শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে এত বড় জানাজার ঘটনা বিরল। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সুবিশাল মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রশস্ত সড়কের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। মানুষের অবস্থান পূর্ব দিকে ফার্মগেট, কারওয়ান বাজার ও জাহাঙ্গীর গেট এবং শাহবাগ ছাড়িয়ে যায়, আর পশ্চিম দিকে ছাড়িয়ে যায় গাবতলী, শ্যামলী, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকা। যে মহিষী আজীবন মানুষকে ভালোবাসার মায়াজালে বেঁধেছেন, নিজের পরিবারের কথা না ভেবে সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠায়, তার বিদায়ের দিনে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কিংবা পাহাড় থেকে সমতল, বাংলাদেশের সব পথ যেন মিশে গেছে মানিক মিয়া এভিনিউ আর সংসদের দক্ষিণ প্লাজার মাঠে। দুপুর 12টার মধ্যেই কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ। জায়গা না পেয়ে যে যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে যান। জানাজা শুরুর আগেই জনস্রোত ছড়িয়ে যায় পূর্ব দিকে কারওয়ান বাজার, জাহাঙ্গীর গেট ও শাহবাগ এলাকায়। পশ্চিমে শ্যামলী, ধানমন্ডি, সোভানবাগ ও নিউ মার্কেট এলাকাতেও অবস্থান নেন লাখ লাখ মানুষ। এত বড় জানাজা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেই বিরল। অনেকেই বলছেন এত বড় জানাজা আগে কখনো দেখেননি তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজার সাথে আমার মনে হয় লোক বেশি হয়ে গেছে। 80 বছরের জীবনের 41 বছরেই বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপি চেয়ারপারসন। রাজনীতির কত শত বাক বদলের সাক্ষী তিনি। সংসদের ভেতরে গণমানুষের কত শত দাবি পূরণ করেছেন। গণতন্ত্রের জন্য কখনো কখনো রাজপথেও হয়েছেন সরব। উনি বলছে দেশে আমার সব, দেশে আমার, আমি দেশ ছেড়ে কোথাও যাব না, উনি সেটা দেখাই দিয়ে গেলেন। আজকে বিশ্বের সব নেতারা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। এমন নেত্রীকে আজকে হারালাম, আমরা অনেক বারাক্রান্ত আমাদের মনটা। এমন নেত্রী এই বাংলাদেশে আবার কি আসবে? আরেকটা যে নেত্রী জন্ম হবে সেটা বাবাও দুষ্কর। বেগম জিয়া শুধু দলকেই ভালোবাসতেন না, ভালোবাসতেন ধর্ম বর্ণ নির্বিশেষে 56,000 বর্গমাইলের প্রতিটি মানুষকে। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। বেগম খালেদা জিয়া আপোষ করে নাই, এ দেশবাসীকে ছেড়ে তিনি যান নাই। তিনি আপোষ করেছেন এদেশের জনগণের সাথে, জনগণের দাবির সাথে তিনি আপোষ করেছেন। ও জেল খেটেছেন, কারাগার নির্যাতিত হয়েছেন, তার পুরো পরিবারটাকে ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই ফ্যাসিস্ট সরকার। বিএনপি চেয়ারপারসনের বিদায় দিনে শোকের কালো মেঘ যেন এসে ভর করেছে পুরো রাজধানী জুড়ে। সবার চোখে মুখে কি এক স্বজন হারানোর বেদনা, সীমাহীন আবেগ আর বুক ফাটা আর্তনাদ। মৃত্যু হবে বটে, কিন্তু আমরা দায়ী করব স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে। এই যে হারানোর পরিপ্রেক্ষিতে যে